নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে একটা স্যালাডের রেসিপি নিয়ে হাজির হলাম। তাই প্রথমেই কিছু কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিন। আমি প্রথমে দুটো চিকেন ব্রেস্ট নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস, একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে ফ্রিজে আমি 2 ঘন্টা মতন এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটু ঢাকা দিয়ে। খুব ভালো করে কিন্তু নুন, গোলমরিচ আর লেবুর রসটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ দুদিকেই ভালোভাবে লেগে যায় চিকেনের গায়ে। এপিট ওপিট করে খুব সুন্দর করে আমি কিন্তু মেখে নিচ্ছি। এটাকে আমি 2 ঘন্টার জন্য এবার ফ্রিজে রেস্টে দিয়ে দেব। এবার 2 ঘন্টা পরে এটা আমি বার করে নিয়ে কড়াতে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য কিন্তু আমি তেলটা দিয়েছি। দিয়ে এবার চিকেনটা আমি ভাজতে দিয়ে দেব। একদম কিন্তু শ্যালো ফ্রাই হবে। ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার প্রায় 15 মিনিট পর সেটাকে আবার উল্টে দিচ্ছি। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না একটা সুন্দর গোল্ডেন কালার আসে। ততক্ষণ আর যে উপকরণগুলো সেইগুলো আমি রেডি করে নেব। একটা লেটুস পাতা পুরোটা নিয়ে নিয়েছি, একটা শসা, 2টো টমেটো, একটা আপেল, 3টে পেঁয়াজ, অল্প কাঁচা লঙ্কা। এগুলোকে এবার সুন্দর করে একটা বোলের মধ্যে কেটে কেটে নেব। লেটুসগুলো প্রথমে কেটে নিলাম। এবার শসাটাকে একদম ছোট ছোট করে স্লাইস করে নেব। চোকলা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। সুন্দর করে এটাকে স্লাইস করে নিলাম। এবার টমেটোটাকেও আমি স্লাইস করে নেব। একদম কিন্তু পাতলা পাতলা করে একই রকমভাবে আমি কিন্তু টমেটোটাকেও কেটে নিলাম। এবার পেঁয়াজটাকেও স্লাইস করে নেব। যতটা পাতলা পারা যায় ততটাই চেষ্টা করবেন। সম্পূর্ণ পেঁয়াজটাকেও স্লাইস করে নিলাম। এবার আপেলটাকেও স্লাইস করে নেব। আপেল আমি এখানে দিচ্ছি, আপনাদের কাছে যদি অ্যাভোকাডো থাকে তাহলে কিন্তু অ্যাভোকাডো দিতে পারেন। পাকা আমের সময় পাকা আম দিতে পারেন। এবার লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। কেউ লঙ্কা যদি না খেতে চান তাহলে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এবার দেখে নিচ্ছি কেমন আমার চিকেনটা ভাজা হয়েছে। খুব সুন্দর কিন্তু একটা গোল্ডেন কালার আর একটু ক্রিস্পি টাইপের হয়ে গেছে এবং খুব সুন্দর কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই জন্য খুব সুন্দর কিন্তু আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে দেখাচ্ছি, একদম সফট হয়ে গেছে। এটাকেও কিন্তু আমি স্লাইস করে নেব। এটাকেও স্লাইস করে নিয়ে আমি এর লেটুসের মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণ মোটামুটি আমার কিন্তু রেডি হয়ে গেল। এবার ড্রেসিংয়ের জন্য এখানে আমি 2টো লেবুর রস চিপে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখানে আমি 2 টেবিল স্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেব। ভালো করে এখানে বার হচ্ছিল না, আমি আলাদা জায়গায়
নিয়ে এবার তেলটা আমি ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, 1/2 চামচ মতন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু যদি রসুন একটু গ্রেট করে দেওয়া যায় তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর ওপর এবার ড্রেসিংটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। দারুণ একটা স্যালাড কিন্তু এটা। দুপুরবেলাও কিন্তু যদি ভাত যারা না খান তারা কিন্তু এটা খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। 2 চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই হেলদি স্যালাডটা। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন। ডিম সেদ্ধ করে কুচি কুচি করে দিলেও কিন্তু ভালো লাগবে, পনির দিলে ভালো লাগবে, সামান্য একটু শ্যালো ফ্রাই করে ধনেপাতা দিয়ে ব্যাস আমার স্যালাডটা পুরোপুরি রেডি হয়ে গেল। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।